আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে দেখব তার পরবর্তী অংশ। আজ যে আমরা রাউট তৈরি করে দেখব। তো আমাদের রাউটটা কোথায় আছে সেটা দেখি। তো এখানে আমরা জ্যাম্পের মধ্যে এইচটি ডক্সের মধ্যে এইটা আমাদের প্রজেক্ট ছিল, ঠিক আছে। ওখানে গেলাম, যাওয়ার পর যদি আমাদের রাউটগুলো দেখি, কন্ট্রোলারের মধ্যে যাই, কন্ট্রোলার দেখি, তাহলে বুঝতে পারবো এই কন্ট্রোলারের মধ্যে এই কয়টা কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার। এখানে আমাদের ইউজার নেম এই সেই কিছুটা ছিল হয়তো। ও হ্যাঁ, আমাদের ইউজার, আমরা এই এপিআই কন্ট্রোলার যেটা, সেটার কাজ করেছিলাম। তো আমরা এপিআই লিখতে যাওয়ার গিয়ে এখানে এই কোডগুলো লিখে ফেলেছিলাম, ঠিক আছে। তো এপিপি হয়ে গেছে। তো এটা আমরা এভাবে রাখি এখন আপাতত, যেটা হয়ে গেছে, আর কিছু নাই। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। তো আমরা এখন চেঞ্জ করছি না, আমরা এপিপি দিয়েই আমরা এই ফোল্ডারের মধ্যে একটা কন্ট্রোলার তৈরি করব, ঠিক আছে। এর মতন করে, এর মতন না, এটা আলাদাভাবেই হবে। সেটা হচ্ছে এটা তো দেখালাম, এটা কেটে দিয়ে, এগুলো লাগবে না এখন। সেটা হচ্ছে লারাভেলে যাবেন, লারাভেলে যাওয়ার পর বেসিকে যাওয়ার পর কন্ট্রোলার যাওয়ার পর এখানে নেমিং রিসোর্স যেটা আছে সেখানে যাবেন। যাওয়ার পর উপরের দিকে থাকার কথা এটা, এই যে এই কমান্ডটা আমাদের লিখতে হবে, নেমিং রিসোর্স রাউট। তো দেখেন পিএইচপি অ্যাডিশন মেক কন্ট্রোলার, তারপর ফোল্ডারের নাম এবং এটা লিখতে হবে, তাই কি না। তো আমাদের ফোল্ডারের নামটা এপিআই হওয়ার জায়গায় এপিপি হয়ে গেছে। তো আমরা এই এপিপি আপাতত দিয়ে থাকবো, ঠিক আছে। অ্যাপ হয়ে গেছে মোট কথা, ঠিক আছে। তো আমরা এখানে লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে হচ্ছে কি, এখানে দেখে নিতে পারেন যে ফোল্ডারের নাম কি হবে, এপিপি হয়েছে, এবং এটা হবে, এবং হচ্ছে কোন কন্ট্রোলারের নাম কি দেব, ক্যাটেগরি কন্ট্রোলার, ঠিক আছে। দেওয়ার পর কি দিতে হবে, এখানে দেখেন ডবল ড্যাশ, তারপরে এপিআই, তারপর ইন্টার দেন। তাহলে দেখবেন যে এখানে একটা কি হয়ে গেছে, একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই কন্ট্রোলারে দেখতে পাবেন যে কি আছে, এখানে ডিসপ্লে করার জন্য তারপরে এটা দিয়েছে রেজিস্টার করার জন্য, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস দেখার জন্য, এবং এটা আপডেট করার জন্য, ডিস্ট্রয়, এটা ডিলিট করার জন্য, ঠিক আছে। এখানে একটা কমান্ডের মাধ্যমে এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন তো এইটুকু করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
এইটুকুর কাজ করতে হবে। তো ক্যাটাগরি যখন আমরা অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করব তখন কি ঘটবে? তো তার আগে আমাদের ফর্মটা কিন্তু এই অ্যাড ক্যাটাগরির মধ্যে নাই, ঠিক আছে? এটা ব্যবস্থা করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড মাস্টারের মধ্যে যেহেতু আছে, এই বডির মধ্যে আমরা এই ফর্মটা হটাই দেব এবং এখানে কি হবে, রাউটার ভিউ হবে, ঠিক আছে? তো কোথায় এটা, এখানে হবে। তো আমরা নতুন একটা পেজ নিই এবং ফন্টের নয়, এটা অ্যাডমিনের মধ্যেই একটা ফোল্ডার নিব, সেটার নাম দিব হচ্ছে ক্যাটাগরি এবং ক্যাটাগরির মধ্যে একটা ফাইল হবে ক্যাট অ্যাড এটা আমরা ড্যাশ দিয়ে করি ক্যাটাগরি এবং এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমরা এটার মতন করে চিলড্রেন গুলা নিয়ে নিব এটার মধ্যে, ঠিক আছে? এতগুলা এটা পরে দেখা যাবে। তো এটা হবে কি, অ্যাড ক্যাটাগরি, নামটা আমরা একই নাম দিলাম এবং পেজটা লোড করবে কোথা থেকে, ভিউর মধ্যে যাওয়ার পর অ্যাডমিন, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর অ্যাড ক্যাটাগরি পেজটা লোড করবে এই লিংকে গেলে, ঠিক আছে? তো আমাদের অ্যাড মাস্টারে যাই, যাওয়ার পর এই যে অ্যাড ক্যাটাগরি যেইটা আছে সেটার লিংকটা আমরা চেঞ্জ করি, রাউটার লিংক, তারপর এখানে 2 দিই এবং এখানে আমাদের এটা আবার কিসের লগ ইন অথ, এগুলো আপাতত লাগবে না। তো এটা হবে এটা এবং এখানে একটা, এটা শেষ হবে, এটা তার কারণে এটা ভুল হচ্ছিল। এই যে কাজ শেষ। তো এখানে আমাদের নামটা দিতে হবে, আমাদের রাউটারের নামটা কিভাবে দিতে হবে, এখানে আমরা router ডট জেএস এ যাওয়ার পর আমরা দেখে নিতে পারি জেএস, সরি নেম রাউটস এ গেলাম,
এটা একটু লোড হতে সময় লাগবে। তো এখানে কি দিতে হবে, আপনি এইভাবে আপনার রাউটারের নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। নেমের পর রাউটার নামটা দিয়ে দিতে পারবেন এবং এটাকে কি করতে হবে, বাইন্ড করতে হবে টুটাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এগুলা আপনার ডকুমেন্টেশন দেখে দেখে করবেন, তাহলে সবথেকে ভালো হবে। এবং এখানে কি দিবেন, রাউটারের নাম। রাউটারের নাম কি, অ্যাড ক্যাটাগরি। সরি, দেখেন এখানে কিন্তু অ্যাড ক্যাটাগরি চলে আসছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমরা এখানে দেখার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে রাউটার ভিউ, আপনার চিলড্রেন গুলো দেখার জন্য এখানে রাউটার ভিউ ব্যবহার করতে হবে। রাউটার ভিউ এখন দেখতে পারবেন, এই যে চলে আসছে আমাদের এই পেজটা, ঠিক আছে। আমরা এটাকে এই নামটুকুকে কপি করি, তারপর এখানে আমরা যেটা করতে পারি যে রাউটার ড্যাশ লিঙ্ক টু ও, এটা একবার বাইরে চলে আসছে, তো আমরা এটার নাম দিয়ে দিতে পারি। আমরা রাউটারের নামটা দিয়ে দিতে পারি। রাউটারের নামটা কি, ড্যাশবোর্ডের ড্যাশবোর্ড। তাহলে এটার উপর ক্লিক করলেই ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে। তো এটা ড্যাশবোর্ড দিয়ে দিতে পারি লেখাটা। আপনাদের ইচ্ছা মতন এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। ড্যাশবোর্ড করে নিলাম আমি। যদি এখন অ্যাড ক্যাটাগরি দিই এবং ড্যাশবোর্ড দেখেন, এই যে, ঠিক আছে, রিলোড ছাড়াই কাজ করছে। কিন্তু তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। ঘুম আসছে ভাই, একটু টায়ার্ড আছে তো, তার কারণে।